আমি মাঝে মধ্যে আসি চুপচাপ, তোমার ঘরের কোণায় বসে থাকি। নমস্কার, আমি সায়ন। সকলকে স্বাগত জানাচ্ছি কণ্ঠের অধ্যায় চ্যানেলে। আজকে শুরু হচ্ছে 13 সিরিজ। এই 13 সিরিজে 13টা গল্প থাকবে। আজ প্রথম গল্প, মৃত্যু ফিরে আসে। গল্পের ন্যারেশনে আমি সায়ন, রিমঝিমের চরিত্রে অন্তরা। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। ঘর অন্ধকার করে কানে হেডফোন পরে নিয়ে চলুন শুরু করা যাক। রুদ্র একজন 28 বছরের যুবক। ছোটবেলায় তার বোন রিমঝিম মাত্র 10 বছর বয়সে একটা দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে রুদ্রের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা গেঁথে আছে। বাবা মা মারা যাওয়ার পর রুদ্র একাই থাকে তাদের পুরনো পারিবারিক বাড়িতে, শান্তিনিকেতনের কাছাকাছি। একদিন সন্ধ্যার দিকে পোস্টম্যান একটা চিঠি দিয়ে যায়। পুরনো হলুদ খাম, হাতে লেখা কালির অক্ষর। চিঠির ওপরে লেখা প্রিয় দাদা। ঠিকানা কিছুই নেই, শুধু নিচে লেখা তোমার প্রিয় বোন রিমঝিম। রুদ্র প্রথমে ভাবে এটা কারো বাজে মজা, কিন্তু খামটা খুলে সে দেখে ভিতরে একটা চিঠি। ছোটবেলায় রিমঝিম যেরকম বাঁকা বাঁকা হাতে লেখা লিখত, ঠিক সেই রকমই প্রথম চিঠি। দাদা, তুমি কি এখনো আমার পুরনো পুতুলটা রেখে দিয়েছ? আমি মাঝে মধ্যে আসি চুপচাপ, তোমার ঘরের কোণায় বসে থাকি। তোমার বইয়ের আলমারির পেছনে এখনো আমি আছি, দেখতে চাও? রুদ্র শিউরে ওঠে। সেভাবে হ্যালোসিলেশন, পুরনো দুঃখ থেকে জন্মানো কিছু মানসিক ভ্রম। কিন্তু রাতে ঘুমানোর আগে হঠাৎ তার মাথায় খেলে যায় তার ঘরের বইয়ের আলমারির পেছনে সত্যিই একটা পুরনো কাঠের পুতুল ছিল, যেটা রিমঝিমের ছিল। সে বহু বছর দেখেনি ওটা। কৌতূহলে ঘরের আলো জ্বালিয়ে আলমারি সরায়, ওখানে পুতুলটা নেই। তারপর বিগত কিছুদিন প্রতিদিন একটা করে চিঠি আসে, সব একই রকম খামে, একই হস্তাক্ষর, কিন্তু কোনো পোস্টাল স্ট্যাম্প নেই। প্রতিটি চিঠিতে রিমঝিম তার শৈশবের স্মৃতি, ছোট ছোট গোপন কথা, এমনকি কিছু কিছু কথা বলেছে যা রুদ্র কাউকেই বলেনি। যেমন সে একবার নিজের হাত কেটে রক্ত দিয়ে রিমঝিমের জন্য একটা চিঠি লিখেছিল। সে ভয় পায় পাগল হয়ে যাচ্ছে কিনা, ডাক্তার দেখাতে যায়, কিন্তু চিঠি আসা বন্ধ হয় না। একদিন চিঠিতে লেখা থাকে, তুমি এখনো বুঝতে পারোনি, তাই তো? আমি চাই তুমি আমায় দেখতে আসো শেষবারের মতো। 13 তারিখ রাত 12টায় সেই গাছতলায়, যেখানে তুমি আমার নিথর দেহটা পুঁতে রেখেছিলে। রুদ্র কাঁপতে কাঁপতে ভাবতে থাকে ওই জায়গাটা কেবল ও আর ওর বাবা জানতো। সেখানেই তো তারা রিমঝিম আর ওর সবচেয়ে প্রিয় খেলনাটা পুঁতে রেখেছিল ওর মৃত্যুর ঠিক পরপরই। 13 তারিখ রাত 12টা। রুদ্র ওই গাছতলায় পৌঁছালো। চারপাশে এক হিমশীতল হাওয়া, আর আকাশের চাঁদটাও কেমন যেন ম্লান হয়ে আছে। সে মাটি খুঁড়তে শুরু করলো। তার প্রতিটি কোদালের কোপেই যেন বেরিয়ে আসতে থাকে এক ভয়ঙ্কর সত্য। না, খেলনা নয়, একটা মৃতদেহ, পচা গলা অবস্থা। পোশাকগুলো বহু পুরনো, কিন্তু রুদ্রের চোখ আটকে গেল মৃতদেহের মুখের দিকে। সে মুখটা যে অবিকল তারই। হ্যাঁ, রুদ্র নিজের মৃতদেহ পায় মাটির নিচে।
তখনই তার পেছন থেকে একটা কণ্ঠস্বর ফিস ফিস করে ওঠে। তুমি তো অনেক আগেই মরে গেছো দাদা, আমি শুধু মনে করিয়ে দিতে এসেছিলাম। রুদ্র চিৎকার করতে চায়, কিন্তু গলার শব্দ বেরোয় না। তার চারপাশ অন্ধকারে ঢেকে যায়। রিমঝিম কখনো চিঠি পাঠায় না, ও শুধু ফেরত নেয় যাদের প্রাণ ভুল করে থেকে গেছে এই পৃথিবীতে। আজকের গল্প এই অবধি। আশা করি সকলের ভালো লেগেছে। আজ ছিল প্রথম গল্প। দ্বিতীয় গল্পের জন্য সাবস্ক্রাইব করে দিন কণ্ঠের অধ্যায় চ্যানেলে। দেখা হচ্ছে আবার নতুন গল্পে। ভালো থাকবেন, সুখে থাকবেন।